আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মাহফুজা মান্নান মিতু। স্বাগতম জানাচ্ছি জেসমিনস ড্রিমের আরও একটি পর্বে। সবসময়ের মতো আবারও হাজির হলাম আম্মুর হাতের আরেকটি রেসিপি নিয়ে। আজকে থাকছে একটি নাস্তা রেসিপি, আর সেটি হচ্ছে আমার আম্মুর হাতের মুচমুচে সুজির পাকোড়া। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো চলুন রেসিপিটি দেখা যাক। সুজির পাকোড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর একটা মিক্সিং বলে সুজিটা ট্রান্সফার করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এর সাথে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে নিয়েছি স্বাদমতো লবণ, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ জিরে গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, আর 1/4 চা চামচ আস্ত জিরে। মশলাগুলোকে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ বাদাম পেস্ট। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম নিয়ে সামান্য পরিমাণ ঘিয়ে ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে এভাবে মিহি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর এখানে ছোট সাইজের 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন এই সুজির মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম, এখন ভাজার পালা। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পরে এখন সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, এতে করে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। আর একদম লো হিটেও ভাজা যাবে না, তাতে করে তেল ঢুকে যেতে পারে। তাই অবশ্যই মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে ভাজতে হবে। আর পাকোড়াতে নির্দিষ্ট কোনো শেপ দেওয়া লাগে না, পছন্দ মতো যে কোনো শেপ দেওয়া যায়। পাকোড়াগুলোকে 4 থেকে 5 মিনিট এপিটুপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা পাকোড়াগুলোকে প্লেটে টিস্যু বিছিয়ে তার উপর রাখবেন, এতে করে এক্সট্রা অয়েল টিস্যু সোক করে নেবে। আর আমরাও এভাবে রেখেছিলাম। টমেটো সসের সাথে গরম গরম মুচমুচে সুজির পাকোড়া সার্ভ করে নিয়েছি। বিকেলের নাস্তায় কিংবা সন্ধেবেলা চায়ের আড্ডায় এই পাকোড়া জমিয়ে খাওয়া যাবে। আশা করি আজকের এই ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আপনারাও বাসায় ট্রাই করবেন, আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন, আর অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর খুব ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।